সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ। অতিরিক্ত শর্ত সহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। আইএমএফ বলছে, কাঙ্ক্ষিত সহযোগিতা পেতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে বাংলাদেশকে এমন বার্তা দিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। যদি অর্থমন্ত্রীর দাবি, আগামী দিনে বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে দাতা সংস্থাগুলো। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আইএমএফ। সংস্থাটি বলেছে, রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তার পরিবর্তে অতিরিক্ত শর্ত সহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সভার চতুর্থ দিনের সংবাদ সম্মেলনে আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সংস্কার কার্যক্রম কতটা এগিয়ে নিচ্ছে সেদিকেই নজর রাখছে আইএমএফ। এর উপরই নির্ভর করবে আগামী দিনের অর্থ ছাড়। A lot of reforms are needed in Bangladesh, both on the fiscal side, on the revenue side, on trying to rehabilitate the financial sector, and on the exchange rate reform. So the three pillars on which the program was based, all those there's work to be done. তবে এদিন বিভিন্ন পক্ষের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে অর্থায়নে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে দাতা সংস্থাগুলো। এডিবি এর মধ্যে ওরা কনসার্ন নিজেরাই প্রকাশ করছে, বাংলাদেশের মতো দেশ যারা আছে তাদেরকে তারা সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গাটায় যে গ্যাপটা হচ্ছে, একটা বড় একটা গ্যাপ হচ্ছে, এখানে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। বিএনপির অর্থনৈতিক পলিসি ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন, যেহেতু তারা অ্যালাইন, তারা এখানে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। অর্থমন্ত্রী বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথেও, যেখানে আলোচনা হয় দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি প্রসঙ্গে। এখন বাংলাদেশ আমেরিকার এই ট্রেড রিলেশনশিপটা একটা ভিন্ন পর্যায়ে কিভাবে যেতে পারে, যে আমরা বোথ সাইড থেকে কি ট্রেড করতে পারি। আর আমেরিকার সাথে সবচেয়ে বড় হচ্ছে আমাদের টেকনোলজি, কি আমাদের আইসিটি সেক্টরে, যে কারণ আমেরিকা হচ্ছে সবচেয়ে আইসিটি সেক্টরে এগিয়ে আছে। এখানে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি, তাদের টেকনিক্যাল সাপোর্ট কি আছে, তাদের মেনিউ কি করতে পারে, এগুলো আলোচনা হয়েছে বিস্তারিত। তবে যুদ্ধের কারণে জ্বালানি সংকট ও এর অভিঘাত মোকাবেলায় করণীয় বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।